ওম নমঃ শিবায়। মে 2026 বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে, কি দেখবেন, কি উপলব্ধি করবেন, কি ফ্লেভারের মাসটা হবে মে মাসটা, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। মাসের শুরুটা মে মাস, বৃষ রাশি লগ্ন জাতক জাতিকাদের মাসটা কিন্তু শুরু হবে একটা পজিটিভ এনার্জির মধ্যে। প্রচন্ড মনে একটা পজিটিভ এনার্জি, মনে মনোবল যেটাকে বলি, মনের কনফিডেন্স বলি, বেশ ভালো থাকবে। নিজের প্রতি না একটা আলাদাই দেখবেন এই সময় একটা কনফিডেন্স, একটা নিজের একটা মানে ভালো ভাবনা, একটা নিজের মনের মধ্যে না একটা উম, খুব সুন্দর একটা দিক থাকবে এই সময়। মনের যে মনোবল যেটা বলি সেটা খুব ভালো থাকবে। এটা কেন হচ্ছে? ভেনাস, শুক্র গ্রহ আমাদের যতদিন রোহিণী নক্ষত্র থেকে গোচর করবে, ততদিন কিন্তু আপনাদের বা আমাদের মনের যে একটা পজিটিভ কনফিডেন্ট, যেটা এনার্জি, পজিটিভ ভাইব যেটা থাকছে না, ফিলিং যেটা আছে, ওটা কিন্তু থাকবে এই সময়টা। ভেনাস না কি হয়, শুক্র মহারাজ যখনই রোহিণী নক্ষত্রে যান না, তখন ওনার যে নিজস্ব যে ব্রাইটনেসটা, নিজের যে ফিলিংটা প্রচন্ড হাই লেভেলের থাকে। তখন বেসিক্যালি এই জন্যই আমাদেরও দেখা যায় যখনই এবার বিশ্ব লগ্ন রাশি কিন্তু অধিপতি হচ্ছেন শুক্র। যখন শুক্র মহারাজ এত কমফোর্টেবল জায়গায়, কমফোর্টেবল পজিশনে আছে, সেই অনুযায়ী আমাদের মন মাথা মনোবল সবকিছুর দিক থেকে আমরাও একটু কনফিডেন্স কমফোর্টেবল থাকবো। এই সময় অনেক জাতক জাতিকাদের জীবনে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স বা উপলব্ধি হওয়ার কিন্তু একটা যোগ আছে এই সময়টা। এই বছরের জন্য, এই কম্বিনেশনের জন্যই হবে একটা নতুন কোনো কাজ বা কোনো কিছু, মানে কাজ বা অন্য কোথাও, মানে আপনার এটা কাজের জায়গা হতে পারে বা লাইফের যে কোনো একটা অ্যাসপেক্ট, যে কোনো একটা অ্যাসপেক্ট। আমাদের দেখুন, আমাদের যে চার্টটা আছে না, সবকটা চার্টে কিন্তু 12টা ঘরের হয়, 12টা ভাব বলি আমরা ওটাকে। তো 12টা ভাবের যে চার্টটা হয় না, এটা কিন্তু লাইফের আমাদের, আমরা বলতেই পারি 12খানা অ্যাসপেক্ট, 12টা দিক। শুধু কাজটাই আমার একটা দিক তা না, বাড়ি আমাদের লাইফে যে কটা দিক আছে, আমি সেই অ্যাসপেক্টের দিক থেকেই বলছি যে কোনো কিছু একটা নতুন কিছু স্টার্ট করতে পারেন যে কোনো একটা অ্যাসপেক্ট, যে কোনো একটা ভাবে। আহ নতুন কিছু একটা স্টার্ট হবে এই সময়টা। এমনও হতে পারে যে হয়তো কিছু স্টার্ট হলো না, এবার দেখুন কোনো বড় কিছু, মানে দেখুন এবার আমাদের সবার না একটা নিজস্ব ন্যাচারাল চার্ট আছে, নিজস্ব একটা কম্বিনেশন আছে, উম, দশা অন্তর্দশা সবকিছু আছে। সেই সবকিছু মেনেই কিন্তু আমাদের যে গোচরটা হয় সেটা হয়। গোচরটা যেটা সবসময় বারবারই বলা হয়, গোচর ইজ দি, কি হবে কি ফ্লেভার, গোচর ইজ দ্য ফ্লেভার, কিন্তু যে এফেক্টটা পাবেন, যে কত বড় বৃহত্তর এফেক্ট পেলেন কি হালকা এফেক্ট পেলেন, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার নিজস্ব ন্যাচারাল চার্টে কি দশা অন্তর্দশা রান করছেন। সেই সবকিছুর উপরই কিন্তু একটা ডিফারেন্স, একটা সবকিছুর উপরই একটা এফেক্ট কিন্তু দেবে। তো যদি ধরে নিন মনে হলো যে কোনো বড় কিছু ঘটলো না, মানে একটা মানে মন দিয়ে দেখার মতন বা আহ, মানে একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করার মতন অত বড় কিছু এফেক্ট দিয়ে ঘটলো না, যদি এমনও যদি না ঘটে, তাহলেও কিন্তু এমন কিছু একটা দেখবেন, এমন কিছু এই সময় একটা দেখবেন, একটা উপলব্ধি করবেন, বা কোনো এমন কোনো ঘটনা আমাদের সঙ্গে এমন কিছু ঘটবে যে একটা নতুন এক্সপিরিয়েন্স দিয়ে যাবে। মানে জীবনে এরকম কিছু ঘটনা ঘটেনি কোনো, এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স এরকম কিছু ঘটেনি এই মাসে। নিজের মানে মাসের শুরুটাই দেখবেন নিজের লাইফে, দেখুন পয়সা, অর্থের জায়গা, পয়সার জায়গা, আজকে খুব ভালো থাকবে, কালকে ডাউন থাকবে, পরশু ভালো থাকবে, আপস এন্ড ডাউনস চলবে। লাইফে সবকিছু অ্যাসপেক্টে আপস এন্ড ডাউনস চলবে, কিন্তু যে নিজস্ব লাইফে যেটা গ্রোথ বলা হয় না, নিজের একটা গ্রোথ, লাইফ একটা গ্রোথ, যে একটা লাইফে কিছু একটু এগিয়ে যাওয়া, একটু উঠে পড়া, সেই সেই ওঠার সময়টা কিন্তু এই সময়টা মাসের শুরুর দিকে বা এই মাসটাই বলবো, বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের লাইফে একটা খুব হালকা, ছোট হলেও বড় হলেও যেমনই হোক, লাইফে একটা গ্রোথ হবেই হবেই, হবেই হবে। রোহিণী নক্ষত্রে শুক্রের যে, শুক্র মহারাজের যে কতটা এফেক্ট, কতটা এনার্জি লেভেল হাই হয়ে যায়, সেটা হয়তো যে কটা নক্ষত্র আছে, মানে যে কটা নক্ষত্র, 27খানা নক্ষত্রের মধ্যে এখানে সব থেকে বেশি এফেক্টটা দেখা যায়। তো লাইফ গ্রোথ, লাইফের একটা ভালো দিক খোলার, দরজা খোলার একটা বড় বড় সম্ভাবনা আছে। এবার আমরা নেক্সট কম্বিনেশনে আসি। এই সময় দেখুন,
এখন এই সময় রবি অশ্বিনী নক্ষত্রে দিক গোচর করছে, ঠিক আছে। এবার রবি আর বুধ সবসময় আমরা দেখি এটা ক্লোজ কম্বিনেশন, ক্লোজ কনজাংশনের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই সময়, যেই সময়টায় যে রবি যখন এই তিনটে নক্ষত্র অশ্বিনী ভরণী কৃতিকা নক্ষত্র এই তিনটে নক্ষত্র দিয়ে যখন গোচর করে, তখন একটা নতুন কিছু উপলব্ধি, নতুন কিছু করার একটা জায়গা খুলে দেয় বা এমন একটা এনার্জি তৈরি করে। এখানে এখানে দেখতে লাগবে এবার এটা বিভিন্ন রাশি, বিভিন্ন রাশি ভিত্তিক তাদের কিন্তু এফেক্ট, তাদের কিন্তু জিনিসটা যে এন্ড রেজাল্ট, ওটা কিন্তু হালকা করেও চেঞ্জ হয়, কিছু বৃদ্ধি হয়, কিছু হালকা করে ঘটে। এবার বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে কি হবে, দেখবেন একটা খরচার জায়গা বাড়বে, একটা নতুন খরচার জায়গা চালু হবে। এটা কিন্তু আপনার প্ল্যানে থাকতেও পারে, নাও থাকতে পারে, ইচ্ছা থাকলেও না থাকলেও এখানে ইচ্ছার কথা হচ্ছে না, এটা এখানে আপনি ইউনিভার্স বলুন, ভগবান বলুন, আপনি যাই বলুন, কার্মা বলুন, আমরা ইউনিভার্স ধরেই চলছি, ইউনিভার্স আপনাকে দিয়ে একটা খরচা করিয়ে নেবে। এই মাসে খরচার জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পাবে, ইচ্ছা থাক না থাক, প্ল্যান থাক না থাক, একটু খরচার বৃদ্ধি হবে, নতুন কোনো জায়গায়ও কোনো কিছু খরচা চালু হতে পারে। আহ কিন্তু এই সময়টা কি বলুন তো, যে খরচা হলো না, আমি একটা কথা বলবো, আমরা যে যে খরচাটা বলছি হবে, তার সঙ্গে না একটা জিনিস করতে পারেন, দেখবেন হয়তো করতে পারেন বা না চাইলে হয়তো হয়ে যাবে, কিছু দান আপনাদেরকে করতে লাগবে এই সময়টা, বা দান হয়েও যাবে আপনার হাত থেকে, কিছু অর্থ দান বা শ্রম দান। কিছু আজ আমরা খালি বলি দান মানে কিছু অর্থ কিছু দান করে না, হয়তো কিছু কোথাও কি খাটনি করলেন, সেটা একটা শ্রম দান হলো। দেখবেন এই সময় যে খরচাটা হচ্ছে, যখন ইউনিভার্স খরচা করায়, অবশ্যই এই মাসে নর্মাল লাইফে আপনাদের লাইফে খরচা যেরকম বাড়বে, চেষ্টা করবেন কোনো স্পিরিচুয়াল জায়গায়, স্পিরিচুয়াল কাজে কিছুটা দান করবেন। অর্থ চাইলে অর্থ, শ্রম চাইলে শ্রম, খাদ্য চাইলে খাদ্য, কিছু একটা দান করার। আর সেটা নিয়ে কিন্তু গিল্ট ফ্রি দান, যেন গিল্ট ফ্রি দান মানেটা কথা দেখতে হচ্ছে, ওইটা নিয়ে বিচলিত হবেন না, কারণ এই মাসে দেখবেন অন্য মাসের থেকে না খরচাটা একটু বেশি হবে। যখনই খরচা একটু আমাদের প্ল্যানের বাইরে বেরিয়ে যায় না, মনে একটা আলাদা বিচলতা বা একটু মনটা একটু ঘেটে যায় ওটার জন্য। এইটা কিন্তু করলে চলবে না, কারণ যখন ইউনিভার্স খরচা করায়, তখন ইউনিভার্স তার এগেনস্টে ফিরিয়েও দেয়, অনেক কিছু, অনেক কিছু ফিরিয়ে দেয়, অনেক কিছু প্রাপ্তি যোগ করে দেয়। দেখুন একটা সিম্পল কথা হচ্ছে, যখনই কোনো কিছু জিনিসের কোনো কম্বিনেশন বলা হয় বা কোনো কিছু কম্বিনেশন দেখা হয় না, শুধু কোনো কম্বিনেশন শুধু পজিটিভিটি নিয়ে আসে না বা শুধু নেগেটিভিটি আনে না, পজিটিভস নেগেটিভস দুটো একসঙ্গে চলবে, ঠিক আছে। এবার যখনই কোনো ইভেন্ট হয়, যখন কোনো ইভেন্ট হবে, শুধু ওই ইভেন্টটা শুরু হলো বা শেষ হয়ে গেল এরকম না, ওই ইভেন্টটার সঙ্গে কিন্তু আরো অনেক ইভেন্ট একসঙ্গে জড়িয়ে রয়েছে, মিক্স আছে ওই ইভেন্টের মধ্যে। তো যেমন খরচার জায়গা বাড়াবে, তেমনই বৈষয়িক দিকে, পয়সা উপার্জনের দিকে, ইনকামের দিকে, বৈষয়িকের দিকে না একটা বড় জায়গা, একটা পজিটিভ গ্রোথ, একটা নতুন দরজা, একটা ভালো পজিটিভ একটা জায়গা খুলে দেবে। শুধু আপনার জন্য নয়, এটা আপনাদের পরিবারেরও জন্য, পরিবারের কোনো ব্যক্তি, শুধু আপনার জন্য নয়, পরিবারের ব্যক্তি, পরিবারের কোনো জন সদস্যর জন্যও কিন্তু ব্যাপারটা করতে পারে, সেই যোগটা কিন্তু সেই প্রবল ভাবে করতে পারে। এই সময়টা কিন্তু যেরকম খরচা যেরকম হাই হবে, ইনকাম, পয়সা কড়ি উপার্জন, এই জায়গাটা কিন্তু বেশ ভালো স্ট্রং জায়গা নেবে, গ্রোথ পাবে। তারপরে নেক্সট কম্বিনেশনে আসি, কেতু এখন মঘা নক্ষত্র থেকে গোচর করছে। যতদিন কেতু মঘা নক্ষত্র দিয়ে গোচর করবে, শুধু মঘা না, মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তরা ফাল্গুনী, এই তিনটে, এখন সবাই মঘা দিয়ে শুরু হয়েছে কিন্তু গোচর। এই তিনটে নক্ষত্র দিয়ে যে যতদিন গোচর করবে, ততদিন বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের যে শারীরিক দিকে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে লাগবে, একটা রিস্কের জায়গা চলে আসে। স্পেশালি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার মধ্যে স্পেশালি বলবো বাড়িতে যারা মা বা মা স্থানীয় ব্যক্তি আছে, তাদের শরীরে দিয়ে কিন্তু এক্সট্রা কেয়ারফুল, এক্সট্রা একটা অ্যাওয়ারনেস রাখতে লাগবে। আবার সেই কথা চলে আসছে, এবার আপনাদের নিজস্ব ন্যাচারাল চার্টে কাল কিসের দশা, অন্তর্দশা, প্রতিঅন্তর দশা, ওটা খুব ইম্পর্টেন্স ক্রিয়েট করছে, কোন গ্রহে কেমন বল নিয়ে রয়েছে।
আর আপনার চার্টে কি কম্বিনেশনে কোন নক্ষত্রে কোন গ্রহ বসে আছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু জিনিসটা ঘটবে। তো আবার বলবো, এফেক্টটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী হবে। কারোর সর্দি হাঁচি কাশিও হতে পারে, বা কারোর কোনো বড় বিশাল বড় effect। এবার এটা কি করে বুঝবেন? তাহলে যে যেটা বলছি, বাড়ির যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর খারাপের একটা জায়গা আছে, অফকোর্স আছে, সেটা ডিনাই করবে না, কিন্তু তাই বলে কাউকে বিচলিত বা মাথায় কোনো হেডেক নেওয়ার দরকার নেই। শুধু একটা কাজ করতে লাগবে, যেটা আগের ভিডিওতেও বলা আছে, যখনই হেলথ রিলেটেড প্রবলেমস বলা হয়, হঠাৎ কিছু আসে না। যখনই কোনো হেলথ রিলেটেড প্রবলেমস হয়, তার 5 দিন 10 দিন আগে হালকা ফুলকা কিছু একটু জানান দেয়। কেন এটা আগে থেকে সতর্ক করা, যাতে আমরা যাতে অ্যাওয়্যার হয়ে যাই, সতর্ক হয়ে যাই, যদি কোনো সিমটমস এর জন্য, কোনো সিমটমস দেখতে পাচ্ছি কিনা, কোনো আভাস, কোনো কিছু এরকম কিছু চোখে পড়ছে কিনা, শুধু ওইটুকুর জন্য অ্যাওয়্যার হয়ে যায়। যদি কিছু সিমটমস দেখতে পারেন আপনারা, তখন সেই বুঝে আপনারা নিজেরা অ্যাওয়্যার আছেন। এই ভিডিওটা করার জিনিসটাই, মানে এন্ড রেজাল্ট, এন্ড গোলটাই হচ্ছে অ্যাওয়ারনেস ছড়ানো। এবার যদি আপনারা যদি অ্যাওয়্যার থাকেন, সতর্ক থাকেন, তাহলে আপনারা দেন এন্ড দেয়ার সেখান থেকে আপনারা সতর্কভাবে একটা স্টেপ নেবেন, একটা অ্যাকশন নিয়ে নেবেন। কিন্তু যদি নাই জানেন, অ্যাওয়ারনেসই নেই, তাহলে কিন্তু আভাস বা সিমটমসটাও অনেক সময় আমরা ইগনোর করে ফেলি। অনেক সময় আমরা ওটাকে জাস্ট পাস বাই করে যাই, পাস অন করে যাই আমাদের ওটাকে। তখনই না প্রবলেমসটা হঠাৎ আসে, কারণ আগে থেকে আভাসে আমরা প্রবলেমটা বুঝবো না। তো এখানে আপনাদেরকে অ্যাওয়্যার হতে হবে। তো একটা প্রবলেমস আছে, কোনো অসুবিধা নেই, যদি অ্যাওয়্যার হয়ে যান, ঠিক সময় অ্যাকশন নেবেন, তাহলে দেখবেন জিনিসটা যত বড়ই প্রবলেম থাক না কেন, খুব না ঠান্ডা মাথায় ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যায়। প্রবলেমস তো আসবেই। আর এই কেতুর গোচরের জন্যই না, এই এই কেতুর গোচরের জন্যই কিন্তু সময়টাতে, এই সময়টাতে কোনো ছোট বড় ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্ট, এই কোনো ছোট বড় ইনভেস্টমেন্ট হলো, বাড়ি বা প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করার থেকে কিন্তু একটু সাবধান থাকবে। একটু একটু এই সময়টা কিন্তু না করাই ভালো। নতুন কিছু ইনভেস্টমেন্ট, ধরুন একটা ইনভেস্টমেন্ট করা আছে, সেটা করা থাক, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন কিছু ইনভেস্টমেন্ট করার আগে যতদিন এই গোচরটা থাকবে, ততদিন কিন্তু একটু সাবধানে, একটু বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে লাগবে। রিকোয়েস্ট, মানে যদি অ্যাডভাইস বলেন, অ্যাডভাইস বলবো যে এই সময়টা একটু বিরত থাকাই ভালো, কোনো ইনভেস্টমেন্টের দিক থেকে, প্রপার্টি কোনো এইসব দিকে রিলেটেড, প্রপার্টি রিলেটেড মোস্টলি, বা কোনো বড় কোনো ইনভেস্টমেন্টও ধরতে পারেন, যেটা আমরা সবাই গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট করি। ঠিক আছে? আপনার পরিবারের আর একটা জিনিস বলবো এখানে, আপনার যে আমাদের যে পরিবার আছে না, পরিবারের কোনো ব্যক্তির কেরিয়ারে কিন্তু একটা রাইজ এই সময় হয়। মানে কিছু নতুন রেসপন্সিবিলিটি বাড়বে, নিজের কাজের জায়গাটা কিন্তু চেঞ্জ হতে পারে, কাজও চেঞ্জ হতে পারে। যদি এরকম, মানে যদি ইফেক্টটা যদি প্রচন্ড হয় থাকে, কাজও চেঞ্জ হতে পারে, কিন্তু যাই হবে এটা পজিটিভ জিনিসই হবে। কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারে রাইজ হওয়াটা মানে অবশ্যম্ভাবী, হতেই হবে। তো নেক্সট কম্বিনেশনে চলে আসি আমরা। এই মাসে মার্স, মঙ্গল এখন রেবতী রেবতী নক্ষত্র থেকে গোচর করছেন, আর স্যাটার্ন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। যদি এই নক্ষত্র দুটোকে দেখি না, তাহলে পজিশন অনুযায়ী বলা যেতে পারে যে মার্স আর স্যাটার্নের কম্বিনেশনটা, এখন কনজাংশন বলবেন, ইউতি যেটা আমরা বলি, সেটা খুব ক্লোজলি চলে এসেছে, ডিগ্রি ওয়াইজ গুলো তো খুব ক্লোজলি চলে এসেছে। আর এই সময় না, এই যে কম্বিনেশনটা তৈরি হয়, এই যখন এই দুটো গ্রহের ইউতি হয়, দুটো গ্রহ, মানে একজন হচ্ছে অগ্নিকারক গ্রহ, একজন বায়ু কারক গ্রহ, এই দুটো গ্রহের যখন ইউতি হয় না, তখন একটা পুশ অ্যান্ড পুল এফেক্ট আমরা দেখি, দড়ি টানাটানি বা পুশ অ্যান্ড পুল এফেক্ট বলতে পারেন। তো এই পুশ অ্যান্ড পুল এফেক্টের জন্য না একটা এমন একটা এনার্জি রাইজ হয়, এমন একটা কিছু এনার্জি রাইজ হয়, একটা এমন যোগ তৈরি হয়, যেই যোগটা আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেবে। সেটা আপনার ন্যাটাল চার্টের উপর আবার ডিপেন্ড করছে যে কি কাজ করাবে, কিন্তু একটা কাজ আপনাকে দিয়ে করিয়ে দেবে। কি কি কাজ, তাহলে এবার ন্যাটাল চার্টের উপর যখন ডিপেন্ড করছে, তখন আমাদেরকে বুঝতে লাগবে যে কোন কোন ন্যাটাল চার্টের, মানে কিরম কিরম কাজ করাতে পারে। ফার্স্টলি, বাড়িতে কিছু মঙ্গল অনুষ্ঠান হতে পারে। মঙ্গল মঙ্গল অনুষ্ঠান করালেন, লোকজনকে খাওয়ালেন, বা কোনো স্পিরিচুয়াল জায়গা, মানে আসলে যে কোনো কিছু হতে পারে। আমরা মন্দির যেরকম স্পিরিচুয়াল বলি, শ্মশানও স্পিরিচুয়াল। এমন কোনো স্পিরিচুয়াল জায়গা যেখানে মানুষের, মানে
স্পিরিটস, মানুষ যেখানে সবাই যায়, যেখানে একটা স্পিরিচুয়ালি আমরা কানেক্ট করতে পারি, সেটা এক্সাম্পল মন্দির, সবার সবার আগে মন্দির আসে। কিন্তু কোনো এমন কোনো স্পিরিচুয়াল জায়গা, এমন কোনো একটা ধাম বলতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল জায়গায় গিয়ে কিছু কাজ করতে পারেন, কোনো শ্রমদান করতে পারেন, কাজ করতে পারেন, বা কোনো মঙ্গল কাজও করতে পারেন, কোনো ভালো রিচুয়াল ফলো করতে পারেন, কেউ কিছু করবেন, পুজো কিছু করবেন, কোনো স্পিরিচুয়াল কাজে কোনো শ্রম বা অর্থদানও করতে পারেন। মানে কোনো বাড়িতে পুজো হচ্ছে বা কোনো জায়গায় পুজো হচ্ছে, সেখানে গিয়ে কাজ করা, সেখানে গিয়ে শ্রমদান বা সেখানে গিয়ে অর্থদান করতে পারেন। যাই কিছু হোক না কেন, বা এরকমও হতে পারে বাড়িতে কোনো মঙ্গল মঙ্গল অনুষ্ঠান করলে, কোনো স্পিরিচুয়াল কাজ করে সেখানে অনেক লোকজন খাওয়ালেন, অনেক বড় করে করলেন। বেসিক্যালি যে চারটে পাঁচটা যে সিনারিও বললাম, সিনারিওর বেসিক বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল কাজ, তার সঙ্গে শ্রমদান বা অর্থদান, এই দুটো জিনিস কিন্তু হবেই হবে। কিন্তু এই দুটো জিনিস হলে কি হবে? দেখুন, যখনই কিছু শ্রমদান বা অর্থদান হয় না, তখন আমাদের থেকে তো বেসিক্যালি কিছু একটু মানে একটা তো কিছু খরচা হচ্ছে, খরচাটাও মানতে মানতে লাগবে, বুঝতে লাগবে। তো সেখান থেকে না, আবার বলবো, এই যোগটাই এমন, সেখান থেকে যত বিচলিত হন চাই না হন, আপনাকে দিয়ে করাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে এই যোগটা যেটা হয়েছে, যেখানে যদি আপনি 100 ভাগ দান করে থাকেন, শ্রম অর্থ যদি 100 ভাগ দান করে থাকেন, তাহলে এই যোগটা আপনাকে 200 ভাগ ফিরিয়ে দেবে, বাধ্য ফেরাবেই ফেরাবে। তো এই যোগের জন্যই, এই যোগটার জন্যই কিন্তু কিছু একটা প্রাপ্তি যোগ খুলবে, কোনো প্রাপ্তি যোগের দরজা খুলবে, উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করার যোগ প্রবল। অর্থ হতে পারে, সম্পত্তি হতে পারে, প্রতিপত্তি হতে পারে, কিছু উত্তরাধিকারী সূত্রের লাভের যোগ প্রবল আছে। নিজের কাজের জায়গায় আপনার যে কাজ করছেন, কিছু মানে অভাবনীয় কিছু গ্রোথ, অভাবনীয় কিছু প্রাপ্তি যোগ হতে পারে, যেটা কোনো ভাবেননি, বা জীবন শৈলীকে চেঞ্জ করে দেওয়ার মতো যোগ হতে পারে। তাই এই মাসটা বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু লাভের জায়গা খুলে দিতে পারে, যে কোনো কিছু লাভের জায়গা, এটা প্রতিপত্তির জায়গা। কিন্তু প্রথমে শুরু হবে খরচা দিয়ে, আগেই শুরু হবে খরচা দিয়ে, মাসের শুরুতে কিন্তু খরচা কিন্তু বেশ প্রবল থাকবেই এই সময়টা। তাই যতটা কম বিচলিত হবেন, কম চাপ নেবেন, তত ভালো। কারণ সব মাসেই তো একরকম যায় না, কোনো মাসে কম খরচা, কোনো মাসে বেশি খরচা, এই মাসটা কিন্তু খরচা একটু হলেও বাড়বে। এবার যাদের বিবাহিত জীবনে আছেন, যাদের স্পাউস আছেন, স্বামী স্ত্রী আছেন, এই সময় না স্পাউসের সঙ্গে, নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে না রিলেশনশিপে একটু অসুবিধা হবে। অসুবিধা কথাটার মানেটা কি? মানে একটু কথা কাটাকাটি, একটু আহ, মনোমালিন্য, একটু খুব এক্সট্রিম কেসেসে একটু ঝগড়ার জায়গাও যেতে পারে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ঘিরে। এবার সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটা কারোর ফ্যামিলির হতে পারে, কোনো কিছু হতে পারে, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ঘিরে কিন্তু দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি বা মনোমালিন্য জায়গা কিন্তু এই মাসে করতে পারে। তো আগে থেকে বলে রাখার কারণটা হচ্ছে যে এরকম কোনো সিচুয়েশন এলে আপনারা খুব সাবধানে ব্যাপারটা বুঝে শুনে ডিল করবেন। কারণ অন্য কিছুর জন্য, অন্য কোনো রিজনের জন্য নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে তো কোনো লাভ নেই। তো যতটা সম্ভব, যতটা ভালোভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করতে পারবেন, ততটাই ভালো। এই মাসে অনলাইন কোনো কাজকর্ম, স্পেশালি ট্রানজাকশন, অনলাইন মানে মনিটারি ট্রানজাকশন, টাকা দেওয়া নেওয়া নিয়ে খুব সাবধানে করবেন। একটা ফ্রড বা একটা ভুল করার রিস্ক আছে। মানে ধরে নিন, যেখানে আপনি 200 টাকা খরচা করতে যাচ্ছেন, সেখানে ভুল করে 2000 টাকা পাঠিয়ে দিলেন, আর সেটা ফিরে আসার সম্ভাবনাটা কিন্তু খুব একটা বেশি নয়। তো যাই করবেন, যেই ট্রানজাকশন করবেন না কেন, যাই টাকা পয়সা দেবেন না কেন, একটু সাবধানে বুঝে শুনে কিন্তু দিতে লাগবে। বিবাহ ক্ষেত্রে যারা যারা বিবাহ ঠিক হওয়া বা বিবাহের যে কথা বলার যারা প্রসেসের মধ্যে আছেন, তাদের একটাই কথা বলবো, যে কিছু জাতক জাতিকাদের একটা স্লোনেস এসছে, সবকিছু কাজকর্মের দিকে, বিবাহের যোগের দিকে। মাসের শেষের দিকে যখন, এখন মঙ্গল রেবতীতে আছে, নক্ষত্রতে গোচর করছেন, যখন মঙ্গল অশ্বিনী নক্ষত্রে যাবেন রেবতী ছেড়ে, তখন দেখবেন এই যে স্লোনেস, যে কোনো কারুর কারুর কথা দাঁড়িয়ে গেছে, স্টাক হয়ে গেছে, বুঝতে পারছে না যে কি কি হলো, হট করে দাঁড়িয়ে গেল কেন। যদি এরম হয়, তাহলে দেখবেন যে যখনই ওই মঙ্গল, যখনই
অশ্বিনী নক্ষত্র দিয়ে যখন গোচর করবেন দেখবেন অনেকটা অনেকটা ব্যাপারটা এই স্টাকটা কেটে যাবে, আরো ফুল স্পিডে আরো সুন্দরভাবে যে কাজ কথাবার্তা এগোবে, আর পরবর্তীকালে ফাইনালও হয়ে যাবে। কিন্তু যতদিন একটু মাসের ওই 20 তারিখ পর্যন্ত, 15-20 তারিখ পর্যন্ত কিন্তু স্লোনেসটা থাকবে, এটা ন্যাচারাল স্লোনেস, কোনো অসুবিধা নেই। যেই 20 তারিখ পার করে যাবে মঙ্গল, যে যখনই অশ্বিনীতে ঢুকে যাবে তখন ব্যাপারটা অনেকটা পজিটিভ, অনেকটা ঠিকঠাক ভাবে যে ব্যাপারটা চলে যাবে। যারা পড়াশোনা করছেন এই সময় কনসিস্টেন্সি ধরে রাখাটা কিন্তু খুব দরকার, খুব দরকার। কনসিস্টেন্সিটা ধরে রাখা, কনসিস্টেন্সি বজায় করে নিয়ে চলা, যেটা করছেন রোজ সেম কাজ করে যাবে রোজকার নিয়মে। দেখবেন এই সময় না রোজকার বা শুধু পড়াশোনা কোনো যে কোনো কেউ কাজ করছেন, যারা হোম মেকার আছেন, আপনি জানেন রোজ এই কাজটা করতে লাগবে। কোনো না কোনো কারণে না এই যে একটা সবার একটা রুটিন থাকে যে আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এই সময় দেখবেন রুটিনে না একটু অদল বদল হচ্ছে, রুটিন মেনে কাজটা চলছে না, একটু এদিক ওদিক হচ্ছে। তো এই সময় মাথায় রাখবেন পড়াশোনার দিকে সবকিছু দিকেই বলবো কনসিস্টেন্সি মেনটেন করা খুব খুব দরকার। কনসিস্টেন্সি ভাঙলে কিন্তু এই সময়টা চলবে না। মাসের শেষের দিকে একটা বড় ভালো একটা যোগ আছে, যেখানে একটা ফরেন ট্যুর, ফরেন ট্রাভেল, ফরেনে ঘুরতে যাওয়ার একটা বড় যোগ আছে, যে কোনো ফরেন কান্ট্রিতে দূরে কোথাও ঘুরতে যাবে। তো এই মাসটা কিন্তু কি বলুন তো, বৃষ রাশির জন্য না প্রচন্ড হ্যাপেনিং মাস, বৃষ রাশি লগ্নের জাতক জাতিকের জন্য প্রচন্ড হ্যাপেনিং মাস। শুধু একটাই কথা বলবো, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কাজকর্ম করে যান। যদি একটু বেশি খরচাও হয়, বারবার বলছি অত বেশি চিন্তা ভাবনা করবেন না, ঠিক ইউনিভার্স পুষিয়ে দেবে। সাবধানে থাকুন, সবাইকে ভালো রাখুন। ওম নমঃ শিবায়।